প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা প্রতিটি চারা গাছ যখন কৃষকের পরম মমতায় বড় হয়, তখন সেই ফসলে লুকিয়ে থাকে এক বুক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নে যখন মড়ক লাগে, তখন কৃষকের হৃদয়ে হাহাকার নেমে আসে। তুলি আর রেণুকা, মা ও মেয়ে মিলে এক বিষমুক্ত বাগানের স্বপ্ন বুনেছিল, কিন্তু আজ সকালে সেই স্বপ্নে বিষাদের ছায়া। ওমা, এদিকে একবার চেয়ে দেখো তো, আমাদের এত যত্নের ফুলকপি গাছগুলো সব পোকা ধরে একাকার হয়ে গেছে। গতকাল রাতেও তো সব ঠিকঠাকই দেখলাম, কোনো সমস্যা চোখে পড়েনি। আজ সাত সকালে মাঠে এসে দেখি পোকাগুলো একদম ঝেড়ে ঝুড়ে পাতাগুলো পর্যন্ত খেয়ে কঙ্কাল বানিয়ে ফেলেছে। এই কচি গাছগুলো আর বাঁচবে বলে তো মনে হচ্ছে না, সব কটাই তো শুকিয়ে যাচ্ছে। তাই তো দেখছি রে তুলি, খুব খারাপ অবস্থা। একটু পাশের সারির কপিগুলো মাটি খুঁড়ে দেখি ওগুলো শিকড় ঠিক আছে কিনা। ওরে বাবা, এটারও তো একই দশা দেখছি। পাতাগুলো একদম জালের মতো হয়ে গেছে, তাকালেই ভয় লাগছে। মাটির নিচেও বোধ হয় লার্ভা ঢুকে গেছে। এই পোকাগুলো তো পুরো বাগানটাই সর্বনাশ করে দিল। সারা বছরের আশা ভরসা সব শেষ। আমি তো এক এক করে লাইন ধরে সব কটা গাছই দেখলাম মা, সব কটারই একই দশা, একটা গাছও সুস্থ নেই। মনে হচ্ছে এবার আমাদের কপাল পুরোই পুড়েছে। এই মরা গাছগুলো মিছে মিছে জমিতে আগলে রেখে আর লাভ কি বলো? চলো সব কটা উপড়ে ফেলি, বাগানটা সাফ করা দরকার। আহারে, কোথায় ভাবলাম নিজের হাতে লাগানো বিষমুক্ত চারাগুলো বড় হলে বাজারে আমাদের সিঙ্গারার দোকানের জন্য কপি আর চড়া দামে কিনতে হবে না। কত কষ্ট করে মাটি তৈরি করলাম, দামি অর্গানিক সার দিয়ে গাছগুলোকে বড় করলাম, শেষে কিনা পোকার পেটে সব চলে গেল। কপাল মন্দ না হলে এমনটা হয় না। আমি তোমাকে শুরু থেকেই কত করে বারণ করলাম মা, বললাম বাজারে কত আধুনিক আর পাওয়ারফুল কীটনাশক পাওয়া যায়, সেগুলো এনে অন্তত একবার স্প্রে করি। তুমি তো আমার কোনো কথাই কানে নিলে না, একরোখা হয়ে বললে জৈব সার আর ঘরোয়া টোটকাতেই ভালো ফসল হবে। দেখছো তো তোমার জৈব সারের ফল, এখন পোকা সব সাবার করে দিচ্ছে, আমরা দাঁড়িয়ে দেখা ছাড়া আর কি করতে পারছি? দেখ তুলি, কীটনাশক দেওয়া মানেই তো গাছের রক্তে বিষ মিশিয়ে দেওয়া। সেই বিষযুক্ত ফসল যখন লোকে খাবে, তখন সেই বিষ তো তাদের পেটেও যাবে। আমি অভাবের তাড়নায় ব্যবসা করি ঠিকই, কিন্তু মানুষ মারার বা মানুষের ক্ষতি করার ব্যবসা আমি অন্তত রেণুকায় জন্মে করতে পারবো না। এই যে গাছগুলো পোকায় কাটছে, তাও তো তুই দেখলে বুঝবি গাছগুলোর শরীর কেমন তরতাজা। বেশি কেমিক্যাল দিলে তো গাছগুলো নীল হয়ে বিষাক্ত হয়ে যেত। নিজের বিবেকের কাছে তো পরিষ্কার থাকতে হবে রে মা। যখন সততা আর আদর্শের লড়াইয়ে রেণুকা নিজের ফসল হারাচ্ছেন, ঠিক তখনই গ্রামের অন্য এক অন্ধকার কোণে চলছে লোভ আর প্রতারণার কারবার। অসাধু ব্যবসায়ী বসন্ত আর তার সাপ্লাইয়ার জব্বার মিলে মানুষের পাতে তুলে দিচ্ছে মরণঘাতী বিষ। ভাগ্যিস জব্বার ভাই, তুমি একদম সঠিক সময় মাল নিয়ে হাজির হলে। শীতের শুরুতেই এই অসময়ে বাজারে ফুলকপির হাহাকার চলছে। এত সস্তায় মাল তুমি ছাড়া এই তল্লাটে আর কেউ দিতে পারতো না। আমি তো বাজারে গিয়ে এগুলো চড়া দামে দোকানে দোকানে গছিয়ে দিচ্ছি, আর বেশ ভালোই 2 পয়সা লাভ করে নিচ্ছি। দিনকাল যা পড়েছে, তাতে তোমার মতো সাপ্লায়ার পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে বসন্ত ভাই, তুমি আমার ওপর চোখ বুজে ভরসা রাখতে পারো। জব্বার থাকতে তোমার মালের কোনোদিন অভাব হবে না। আমি তোমাকে এমন সব সবজি দেব, যা মাপে হবে বড় আর রং হবে ধবধবে সাদা, যা দেখে কাস্টমারের জিভে জল আসতে বাধ্য। তোমার তো শুধু মালের মান নিয়ে চিন্তা, বাকি সব আমি সামলে নেব। তুমি শুধু সময় মতো আমার পাওনা টাকাটা রেডি রেখো, তাহলেই কারবার চলবে। তোমার মালের গুণগান তো সব জায়গায় শুনছি ভাই, তবে মনে একটা খটকা আছে। শীত তো সবে শুরু হলো, গ্রামের কারোর ক্ষেতে এখনো ফুলকপির চারা ঠিক মতো 4 ইঞ্চি বড়ই হলো না, অথচ তোমার বস্তা ভরা কপিগুলো এত বিশাল বিশাল আর একদম দুধের মতো সাদা কি করে? এর পেছনের রহস্যটা কি ভাই? আমাকে একটু খুলে বলো, আমিও তো ব্যবসার পার্টনার। আরে ভাই, সব কি আর ওপরওয়ালার দয়ায় এমনিতে হয়? এর পেছনে অনেক বুদ্ধি আর কারিগরি আছে। শোনো, চুপি চুপি গোপন কথাটি বলি। এগুলো তো আর তোমাদের মান্ধাতা আমলের নর্মাল চাষ নয়। চারা বসানোর পরপরই আমরা বিশেষ কিছু বিদেশি হরমোন ইনজেকশন সরাসরি গাছে পুশ করি, আর কাটার পর এমন কিছু শক্তিশালী লিকুইড কেমিক্যাল দিয়ে ধুয়ে দিই, যা দিয়ে ধুলে যে কোনো কালো কুচ্ছিত কপিও চাঁদের মতো সাদা হয়ে যায়। মাত্র 10 দিনেই চারা থেকে ফুল সাইজ কপি। একেই বলে মডার্ন ফার্স্ট বিজনেস। কিন্তু ভাই, ব্যাপারটা শুনে একটু ভয়ও লাগছে।
আমি লোকমুখে শুনেছি এই অতিরিক্ত কেমিক্যাল আর হরমোন নাকি মানুষের লিভার আর কিডনির জন্য খুব বিষাক্ত আর মারাত্মক ক্ষতিকর। পরে কোনো বড় ধরনের পুলিশি ঝামেলা বা কেস হবে না তো? গ্রামের মানুষের যদি কোনো অসুখ হয় তবে তো আমাকেই আগে ধরবে। তোমার এত দয়া কেন ভাই? তুমি কি কপিগুলো নিচে বাড়ি নিয়ে খাবে নাকি? তোমার কাজ হলো বেশি দামে দোকানদারদের গছানো, আর তাদের কাজ হলো লোভী খদ্দেরকে তেল মশলা দিয়ে খাওয়ানো। তোমার পকেটে যখন কারি কারি টাকা আসবে তখন সব ভয় কেটে যাবে। লোক মরলো কি বাঁচলো তাতে ব্যবসায়ীদের মাথা ঘামালে কোনোদিন বড়লোক হওয়া যায় না। বেশি কথা না বলে মালগুলো নামিয়ে নাও। ঠিকই বলেছ ভাই, মায়া দয়া দিয়ে তো আর পেট ভরে না। বড় হতে গেলে একটু নির্দয় হতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। ঠিক আছে জব্বার ভাই, আজ তো 1 বস্তা নিলাম, পরশু ভোরে আমাকে আরো বড় দেখে 2 বস্তা ফুলকপি দিয়ে যেও। রেণুকা বৌদির দোকানেও এটা সাপ্লাই দিতে হবে। ওর দোকানের সিঙ্গারার খুব নাম ডাক, তাই ওখানে চাহিদা অনেক বেশি। এই পঙ্কিল ব্যবসার বিপরীতে এক আলোকবর্তিকা হয়ে গ্রামে ফিরেছে অর্ণব। কৃষি বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি নিয়ে সে শহরের চাকচিক্য ছেড়ে শেকড়ের টানে ফিরেছে নিজের মা আর পৈতৃক ভিটেমাটির টানে। মা, তুমি কোনো কারণ ছাড়াই শুধু শুধু দুশ্চিন্তা করছো। শহর ছেড়ে গ্রামে চলে এসেছি ঠিকই, কিন্তু দেখবে এখানে আমরা শহরের চেয়েও অনেক বেশি শান্তিতে আর সুখে থাকবো। বাবা মারা যাওয়ার পর শহরের ওই নোংরা আর ঘিঞ্জি এলাকায় থাকার চেয়ে আমাদের এই বাপ দাদার ভিটেমাটি অনেক বেশি নিরাপদ আর সম্মানের। অন্তত বুক ভরে নিঃশ্বাস তো নিতে পারবো। আমি তো সেই দুশ্চিন্তাতেই শেষ হয়ে যাচ্ছি রে বাবা। আমাদের এই পুরনো ভিটে বাড়ি তো এখন জঙ্গল হয়ে আছে, থাকার মতো অবস্থাও কি আছে? তুই অনেক পড়াশোনা করে কৃষি বিজ্ঞান নিয়ে ডিগ্রি নিলি, আর এখন গ্রামে এসে চাষবাস করবি বলছিস? লোকে কি বলবে? তাছাড়া আমাদের লোভী আত্মীয়রা তো সব সম্পত্তি গ্রাস করার সুযোগ খুঁজছে। আমরা কি এখানে টিকতে পারবো? ওরা যদি কোনো বাধা দেয়? মা, গ্রামের বাইরের কে কি ভাবলো বা কে হাসাহাসি করলো তাতে আমার বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না। আমি আমার আধুনিক পড়াশোনা আর জ্ঞানকে কাজে লাগিয়ে এখানে উদাহরণ তৈরি করতে চাই। আমি এই পরিত্যক্ত জমিতেই আধুনিক পদ্ধতিতে চাষ শুরু করব, কোনো ক্ষতিকর কেমিক্যাল বা বিষ ছাড়াই আমি বাম্পার ফলন করে দেখাবো। দেখবে মা, এই ধুধু মাঠেই আমি একদিন ফসলের সোনা ফলাবো আর আমাদের গ্রামের মানুষের ভাগ্য বদলে দেব। চলো মা, দেরি হয়ে যাচ্ছে, নৌকা থেকে সাবধানে নামো। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গ্রাম, আমাদের নতুন জীবনের শুরু ওখানেই। এদিকে বাজারে রেণুকার সিঙ্গারার দোকানে আজ উপচে পড়া ভিড়। বসন্তের দেওয়া সেই চকচকে সাদা ফুলকপিগুলো দিয়ে বানানো সিঙ্গারা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। রেণুকা আর তুলি খুশিতে আত্মহারা, কিন্তু তারা ঘুণাক্ষরেও জানে না এই সিঙ্গারার ভেতরে লুকিয়ে আছে ভয়াবহ এক বিষক্রিয়া। মা, তাড়াতাড়ি হাত চালাও, খদ্দেররা কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে। আজ সিঙ্গারার কি ভিড় দেখেছো? বসন্ত কাকা যে কপিগুলো সকালবেলা দিয়ে গেছে সেগুলো দিয়ে সিঙ্গারা বানানোর পর থেকেই কি এক সুন্দর গন্ধ বেরোচ্ছে। দোকান একদম মৌ মৌ করছে গন্ধে। কাস্টমাররা 1 প্লেট করে খেয়ে আবার চাইছে। গরম কড়াই থেকে নামানোর আগেই সব শেষ হয়ে যাচ্ছে। আজ বোধহয় সব রেকর্ড ভেঙে যাবে আমাদের বিক্রির। আমিও তো সেটাই ভাবছি তুলি, অবাক হচ্ছি মনে মনে। এই অসময় বাজারে যেখানে একটা কপি পাওয়া দুষ্কর, সেখানে বসন্ত এত সস্তায় এত বড় আর জ্যান্ত কপি কোত্থেকে জোগাড় করছে কে জানে। তবে খদ্দেররা যখন খেয়ে প্রশংসা করছে আর খুশি হচ্ছে, তখন আমরাও খুশি। ব্যবসা ভালো চললেই হলো। এই নে তুলি, আর 5টা গরম সিঙ্গারা প্যাকেটে ভরে ওই কোণের খদ্দেরকে দিয়ে আয়, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। আকস্মিক এক বজ্রপাতের মতো দোকানে এসে হাজির হলেন এক বিক্ষুব্ধ ক্রেতা। তার সাথে সাথেই যেন দোকানের উৎসবের আমেজ নিমেষে শোক আর আতঙ্কে পরিণত হলো। রেণুকা বৌদি, আপনার দোকানের সিঙ্গারা খেয়ে কাল রাত থেকে আমার ছোট ছেলের পেটে এমন ভয়াবহ যন্ত্রণা শুরু হয়েছে যে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার পরীক্ষা করে পরিষ্কার বলে দিয়েছে এটা ফুড পয়জনিং। খাবারে নাকি কোনো অত্যন্ত তীব্র বিষাক্ত কেমিক্যাল বা বিষাক্ত কীটনাশক ছিল যা পেটে গিয়ে বিষক্রিয়া করেছে। আপনি কি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? কি বলছেন দাদা? আমি তো সবকিছু নিজের হাতে বাছি আর পরিষ্কার করি। আমার হাতের সিঙ্গারা খেয়ে লোক অসুস্থ হবে এমন কথা তো এই 10 বছরে কেউ কোনোদিন শোনেনি। আমার দোকানে কোনো পচা জিনিস আমি ঢুকতে দিই না। আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। ভুল আমার নয় বৌদি, ভুল আপনার বিশ্বাসের।
আপনার নিজের রান্না করাকে হয়তো বিশ্বাস করা যায়, কিন্তু বসন্তের মতো অসাধু পাইকার যে সবজি দিচ্ছে তার কোনো ঠিক আছে? শুনলাম গ্রামের অন্য পাড়ার আরো কয়েকজন ছেলে আপনার দোকান থেকে সিঙ্গারা নিয়ে গিয়ে একইভাবে অসুস্থ হয়েছে। লাভের জন্য কি আপনারা আমাদের মতো সাধারণ মানুষকে জেনে শুনে বিষ খাওয়াচ্ছেন? এর জবাব তো আপনাকে দিতেই হবে। রেণুকার দোকানের দুর্নাম ছড়িয়ে পড়ার পর তুলি মনের দুঃখে মাঠের পথ ধরল। সেখানে তার দেখা হলো অর্ণবের সাথে, যে নিজের আদর্শে অবিচল থেকে আপন হাতে জমি প্রস্তুত করছে। এই রোদটা আজ যেন একটু বেশিই কড়া লাগছে শরীরে। তবে এই কড়া রোদ না হলে মাটির নিচের আর্দ্রতা মরবে না। মাটি যদি ঠিকমতো তৈরি করতে না পারি তবে বীজ বপন করে কোনো লাভ নেই। কষ্ট না করলে তো আর মিষ্টি ফল মিলবে না। ওহে লর্ড সাহেব, প্যান্ট শার্ট পরে বাবু সেজে কায়দা করে মাঠে নামলেই কি আর চাষি হওয়া যায় নাকি? চাষবাস কি অতই সহজ কাজ? কোদাল ধরাটা আর কোপ মারার কায়দা দেখে তো মনে হচ্ছে জীবনেও মাটির গন্ধে থাকোনি, ছবি তুলতে নেমেছ বুঝি? আমাকে বলছেন? দেখুন দিদি, আমি এখানে কোনো বাবুগিরি বা নাটক করতে আসিনি। আমি কৃষি বিজ্ঞানের ছাত্র, সায়েন্টিফিক মেথডে মাটির উর্বরতা বাড়াতে এসেছি। আর আমি উটকো কেউ নই, এই গ্রামেরই ছেলে। আপনার মতো সারাক্ষণ ঝগড়া করার বা অন্যকে টিপ্পনি কাটার সময় আমার হাতে একদম নেই। আমার কাজ অনেক বাকি। কথা তো বেশ বড় বড় আর ভারী দেখছি। আমার নাম তুলি, আমাদের ওই মোড়েই সিঙ্গারার দোকান আছে। দেখি তোমার এই বিজ্ঞানী পদ্ধতিতে চাষ করা ফুলকপি কেমন হয়। তোমার কপি হলে জানিও, তবে সস্তায় দিও কিন্তু। আমাদের মতো ছোট দোকানদারদের আবার মালের দামের প্রতি একটু বেশিই টান থাকে, জানোই তো। সস্তা খুঁজলে তো শেষ পর্যন্ত মানুষের পেট ভর্তি বিষয় খাওয়াবেন। শোনেন তুলি দিদি, ওই বসন্ত আর জব্বার নামের লোক দুটো বাজারে যে কপিগুলো সাপ্লাই দিচ্ছে সেগুলো আসলে কোনো সবজি নয়, ওগুলো স্লো পয়জন। আমি নিজের চোখে ওদের গোপন আস্তানায় দেখেছি ওরা কি মারাত্মক সব বিষাক্ত হরমোন ইনজেকশন কপিগুলোতে দিচ্ছে। আপনারা কিচ্ছু না জেনে অশিক্ষিতদের মতো ওই সবজি কিনে লোকেদের খাওয়াচ্ছেন, যার কারণে আজ মানুষ হাসপাতালে ধুঁকছে। কি বললে তুমি? ইনজেকশন দিয়ে কপি বড় করছে? ওই জন্যই কি তাহলে আমাদের দোকানের সিঙ্গার খেয়ে এলাকার সব ছোট ছোট ছেলেগুলো ওভাবে অসুস্থ হয়ে পড়লো? আমি তো ভাবতেই পারছি না ওরা এত বড় প্রতারণা করতে পারে। অবশ্যই, শুধু অসুস্থ নয়, ওই বিষ বেশ কিছুদিন খেলে মানুষ মারাও যেতে পারে। চলুন আমার সাথে এখনই। আমি খবর পেয়েছি ওই জব্বার আজ আবার গোপন পথে নতুন মালের বস্তা আর কেমিক্যাল নিয়ে বসন্তের গুদামে এসেছে। এখনই হাতে নাতে না ধরলে পরে ওরা সব প্রমাণ সরিয়ে ফেলবে আর কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। চলুন জলদি। অর্ণব আর তুলি মুহূর্ত দেরি না করে উত্তেজিত গ্রামবাসীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ল বসন্তের গুদামে। সেখানে যা দেখা গেল তা মানুষের কল্পনাকেও হার মানায়। দেখা যায় জব্বার ইনজেকশন সিরিঞ্জ দিয়ে কপিতে হরমোন দিচ্ছে। হাতে নাতে প্রমাণ সহ দুজনকে জনতা ঘিরে ফেলে। আমাকে আজকের মতো ছেড়ে দিন সবাই। আমি বড় ভুল করেছি। লোভে পড়ে আমি মানুষের ক্ষতি করেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন ইনজেকশন দেওয়া বা কেমিক্যাল মেশানো সবজি এই তল্লাটে আনবো না। দয়া করে পুলিশে দেবেন না, আমার মান সম্মান সব যাবে। তোর ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নেই রে বদমাস। আমার 10 বছরের পরিচ্ছন্ন দোকানের নাম তুই এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিয়েছিস। কতগুলো অবোধ শিশু আজ তোর বিষ খেয়ে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে। তোকে আজ গ্রামবাসীর কাছে ছাড়বো না, পুলিশেই দেব, যাতে অন্য কেউ এমন সাহস না পায়। ওকে পুলিশে দিলেই হয়তো আইনি শাস্তি হবে, কিন্তু আসল পরিবর্তন আমাদের নিজেদের ভেতর আনতে হবে। আমাদের সচেতন হতে হবে যাতে কোনো লোভী ব্যবসায়ী আমাদের ক্ষতি করতে না পারে। আজ থেকে শপথ নিতে হবে আমরা লাভ কম হলেও নিজেদের জমিতে প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যকর চাষ করব। তবেই তো আমরা সুস্থ থাকব। অন্যায়কারীকে বিচারের কাঠগড়ায় সুপর্দ করার পর গ্রামের আকাশে যেন এক নতুন সূর্যোদয় হলো। কৃষিবিজ্ঞান আর পরিশ্রমের মেলবন্ধনে রেণুকার বিষমুক্ত বাগান আর অর্ণবের আধুনিক পদ্ধতি মিলেমিশে একাকার হয়ে গেল। গ্রামের দুই পরিবার আজ এক সুতোয় বাঁধা। এখন থেকে আমরা চিন্তামুক্ত। আমরা সকলে এখন ভালো মানের শাকসবজি খেতে পারবো। আমার এত বছরের পড়াশোনাকে আমি সঠিক জায়গাতে কাজে লাগাতে পেরে আমি আজ অনেক খুশি। তুমি একদম ঠিক কথা বলেছ বাবা অর্ণব। তুমি আজ আমাদের চোখ খুলে দিয়েছ, না হলে তো আমরা অন্ধকারে থাকতাম। তুলি আমাকে সব বলেছে তুমি কতটা মেধাবী আর গ্রামের জন্য কি ভাবছো। অর্ণব বাবা,
তুমি যদি আমার এই পাগল মেয়েটাকে আগলে রাখো আর আমাদের এই যৌথ চাষবাস আর ব্যবসাটা দেখে রাখো, তবে আমি রেণুকা মরলেও শান্তিতে মরবো। রেণুকা বোন, আমার অর্ণবের জন্য আমি মনে মনে এমন একজন প্রতিবাদী আর লক্ষ্মী মেয়ে খুঁজছিলাম। তুলি আর অর্ণব যদি একসাথে এই মাঠ আর দোকান সামলায়, তবে আমাদের গ্রামে আর কোনোদিন বিষাক্ত খাবার ঢুকবে না। গ্রামবাসী বিষমুক্ত সবজি আর তোমার হাতের সুস্বাদু সিঙ্গারা দুটোই একসাথে পাবে। মা, তোমরা কি শুরু করলে এখানে সবার সামনে? আমি তো কলসি নিয়ে শুধু জল আনতেই যাচ্ছিলাম। আমি তো ভাবিনি তোমরা এমন কিছু বলবে। জল আনা এখন থাক তুলি, আপাতত কলসিটা নামিয়ে রাখো। চলো আমরা সবাই মিলে সিঙ্গারার দোকানে বসি। আজ থেকে আমাদের ওই দোকানে শুধু আমাদের ক্ষেতের সলিড অর্গানিক সবজির সিঙ্গারা মিলবে। ভেজাল মুক্ত ব্যবসার আনন্দই আলাদা। একদম ঠিক বলেছ বাবা অর্ণব। আজ এই খুশিতে পুরো গ্রামের জন্য আর বিশেষ করে আমার জামাইয়ের জন্য আমার নিজের হাতের তৈরি স্পেশাল সিঙ্গারা একদম ফ্রি। এভাবেই এক শিক্ষিত তরুণের হাত ধরে এবং প্রতিবাদী এক নারীর সাহসে বদলে গেল একটি গ্রাম। ভেজাল আর বিষের ছায়া মুছে গিয়ে সেখানে হাসল সোনালী ধান আর সবুজ ফসলের সতেজ প্রাণ। অর্ণব আর তুলির হাত ধরে শুরু হলো বিষমুক্ত নতুন এক যাত্রা।